দিয়ে দেখো। টুটি টিপে আগে মেরে তারপরে ফাঁসি হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ কতটা নিচে নামলে এই কাণ্ডগুলি করে, মানুষ কতটা হিংস্র হলে এমন কি কাজ করতে পারে, নিজের জামাইকে হত্যা করতে পারে, আবার ঘরে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার নাটক করতে পারে। দেখুন এই ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য ভিডিওতে দেওয়া হলো। জামাইকে হত্যা করার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনায় ধৃত স্ত্রী ও শ্বশুর। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর সিংনাথ গ্রামে। মৃতের নাম সাব্বির আলম, তার বাড়ি চাকুলিয়া থানার বেলবাড়ি গ্রামে। মাস 7 আগে গোয়ালপুকুরের সিংনাথ গ্রামের বাসিন্দা নারিজা খাতুনের সাথে তার বিয়ে হয়। 2 মাস আগে নারিজা খাতুন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, পরে সালিশির মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল বাড়িতে। এমনকি মাস 2 আগে সাব্বিরকে নারিজা প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। তাকে ভূতে ধরেছে এমন দাবি করে শ্বশুরবাড়ি থেকে নারিজাকে নিয়ে যায় তার বাবার বাড়ির লোকেরা। এর জন্য সাব্বিরের বাড়ির মাটি লাগবে জানালে তা নিয়ে যায় সে। এরপর শনিবার ভোরে সাব্বিরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার শ্বশুরবাড়িতে। খবর পেয়ে আসে মৃতের পরিবারের সদস্যরা। শ্বশুরবাড়ির বিরুদ্ধে সাব্বিরকে খুনের অভিযোগ এনেছে তার পরিজনেরা। খবর পেয়ে গোয়ালপুকুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী এবং শ্বশুরকে আটক করেছে পুলিশ। এই ঘরের ভিতরে তার মৃতদেহ উদ্ধার। তোমরা হঠাৎ একটু সাইড দেন তো। মারা গেল এই সপ্তাহে, যে 2 মাস আগে একটা ঘটনা ঘটেছিল। 2 মাস আগে একটা ঘটনা ঘটেছিল এই সপ্তাহে, যে এর স্ত্রীটা পালাই গেছিল, পালাই গেছিল। এখানে আসেনি, বাবার বাড়িতে আসেনি, সিন্নার ঝাড় বাড়ি আসেনি, পালিয়ে গেছিল কানকি থেকে গোররা পুকুর বাড়ি আছে না, পিসির বাড়ি আছে, ওখানে ঠাইলাই। এরা জানতে পেরে ওখানে খবর দেয়, গার্জেনকে খবর দেয়। গার্জেন যে আবার এরা রাত্রে যে মিউজিল করে নিয়ে মেয়েকে সঁপে দিয়ে চলে আসছিল। এটা কতদিনকার ঘটনা? মোটামুটি 2 মাস হলো। 2 মাস আগেকার। বিয়ে হওয়া কতদিন হলো? 7 মাস হচ্ছে। 7 মাস হলো। 7 মাস হয় বিয়ে হওয়া। এবার তখনও ছেলেটাকে যেদিনকে পালিয়ে যায়, ছেলেটাকে যেদিন মেয়েটা পালিয়ে আসে, সেদিনকেও ওর বিচ্ছি টিকতে গেছিল, পা হাত বেঁধে দিয়েছিল আর বালিশ চাপিয়ে মারতে যাচ্ছিল। এই জাগ্রত হয়ে গেল, জানিয়ে দিল, তখন মেয়ে পালিয়ে আসলো হসপিটালের বাহানা করে পালিয়ে এসে এবার মেয়ে শিক্ষণ করে আবার ছেলেবেলা মেয়েটাকে রেখে মানে মীমাংসা হয়েছিল। মীমাংসা হওয়ার পরে মেয়ে ছিল। এবার একটা পয়েন্ট খেললো কি এরা, যে আমার মেয়ে কবিরাজ ও কেউ খারাপ করে দিয়েছে, আমরা নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো বা কবিরাজ দেখাবো। কতদিন আগে এসছে? এই 5 দিন না 7 দিন হলো আসা। মেয়েটার আসা 5 থেকে 7 দিন হলো। বেশি দিন। ওর বাবা বলেছে, ওনার দাদি বলেছে যে আমার পতিনকে খারাপ করে দিয়েছে, আমি ওঝা কবিরাজ দেখাবো, আমার পতিনকে আমাকে দিয়ে দেন, আমি বাড়িতে নিয়ে কবিরাজ দেখাবো। এবার 7 দিন হলো আসা। এই ছেলে সাব্বির ব্লকে কাজ করছিল। কি কাজ করতে? ব্লকে মানে ঝাড়টার দিয়ে রান্না টান্না করতো, মানে গ্যাস হোস্টে কাজ করতো, খাতো। এবার কাজ করতে গেছে কালকে। এবার আর দাদি ফোন করেছে, আর দাদা শাশুড়ি যেটা লাগে, মেয়ের দাদি আর মেয়ের বাবা ফোন করেছে। আমার জানা শর্তে ফোন করেছে, এই শর্তে যে আপনি যে বিস্তারে শুচ্ছেন ওই বিছানার নিচনের মাটি লাগবে আপনাকে, তাহলে আমার পতিনটার বাবা খুলে যাবে। এবার মাটিটা ঢালাইটা খুঁড়ে, টাইলস বসা আছে, টাইলসটা খুঁড়ে অল্প মাটি নিয়ে আসছে। এবার লোকটা খাওয়া দাওয়া করেনি, এমার্জেন্সিতে খেতে গেছে। আবার ওর দাদি ওর বাবা ফোন করেছে, মেয়ের বাবা আর মেয়ের দাদি ফোন করেছে যে এখন ওঝা বসে আছে আমার বারান্দায়, তাড়াতাড়ি মাটিটা নিয়ে আসে। কটার সময় ছিল? 4টার দিকে, বিকাল 4টার সময়। এবার বিকাল 4টার সময় এসছে। এবার ছেলেকে ওরা কি করেছে না করেছে সেটা আমাদের ব্যাপার নয়, আর আমরা কিছু বলতে পারবো না। আমাদেরকে রাত 3টায় খবর হয়েছে যে সাব্বির আলী ফাঁসি দিয়ে দিয়েছে। কে ফোন করেছিল? মেয়ের বাবা। কি নাম ওনার? নামটা যে কি? মাশরাফিল আলম। আর মেয়েটার নাম কি? নারিজা খাতুন। আচ্ছা, এদের কি মানে মাঝে মধ্যে ঝগড়া হতে থাকে? না, ঝগড়া হইতো না। 2 মাস আগে হয়েছিল একটা, হয়েছিল, ওটা মীমাংসা হয়ে গেছে। তখনও মেয়েটা কিন্তু ছেলেটাকে মারতে যাচ্ছিল। আচ্ছা, তখনও ওর গার্জেন জানে, ওর বাপ চাচা সবাই জানে। কে হন আপনার? আমার ভাতিজা হয়। আপনার ভাতিজা হয়? কি আপনার নাম? আস্তারুল হক। আস্তারুল। ওনার সাব্বিরের বাবার নাম কি? মুজাফফর আলী। বয়স সাব্বিরের কত? 18 বছর। এখন কি চান আপনারা? আমরা এখন চাই যে প্রশাসন যেটা সমাজে চলে, আমরা কি চাই, ছেলেকে যেরকম ভাবে মেরেছে আমরা আর ফাঁসি চাই, এরকম সাজা
ছেলেকে যখন বাড়ি এনে ভালোভাবে ডাকলো, ডেকে ফাঁসি দিয়েছে। ওরকম পুলিশ প্রশাসনকে আমি শুভেন্দু অধিকারীকে বলতে চাই যে ছেলে মেয়ের যত ফ্যামিলি আছে ওদের জন্য ফাঁসির আবেদন থাকলো। ছেলে মানে কি যে কালকে ভালো টোটো চালাতে কি করছে, কাজ করছিল, কাজ করতে করতে ওরা দেখেছে। শুভেন্দু অধিকারীকে একটাই আমরা বিচার চাই যে ছেলে যেরকম ভাবে মেরেছে ওর ওরকম ভাবে ওর ফাঁসি চাই, যেরকম ভাবে ফাঁসি দিয়েছে। আর এখানে ফাঁসি দিয়েছে, এই এখানে জায়গাটাতে ফাঁসি দিয়েছে, দিয়েছে, ছেলেটা যদি ফাঁসিটা কেমন করে হবে? ছেলেটা যদি দাঁড়ায় তো আর থুতনিটা এখানে লাগবে। এতটা লম্বা? হ্যাঁ, এতটা এতটা লম্বা। লম্বা। এখনো দাঁড়িয়ে এখনো ডেড হয়ে আছে, এখনো দাঁড় খাড়ো করবো, করে। এখানে দাঁড় করবো। দুজন মিলে আমরা খাড়ো করছি ছেলে। এখনো দেখেন হাইটটা দেখেন আর এটা মাপেন। আমার থেকে উঁচা, আমি খালি দেখাচ্ছি, দেখো না, এই দেখো এখন এর থেকে আপনারই ভাই নাকি? হ্যাঁ, না ভাই 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 হয়। আচ্ছা, ঠিক আছে।